নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আপনাদের করে দেখাবো পটেটো স্মাইল। কিভাবে আমি আলুর এই রেসিপিটি করি চলুন জানাই। তো প্রথমে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, চিনি নিয়েছি, খাওয়া সোডা, আর নিয়েছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কালো জিরে, পরিমাণ মতো লবণ। এই দিয়ে আজ আমি করে দেখাবো। আলুটিকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ঢুকিয়ে দেবো একটি কুকারে এবং দিব 1 কাপ মতো জল এবং এটি গ্যাসে বসিয়ে দিব যতক্ষণ না আমার কুক হচ্ছে। আমি এখানে 80% মতো আলুটি কুক করব। আমার 80% মতো কুক করা হয়ে গেছে, আমি ঠান্ডাও করে নিয়েছি। একটি ছুলি দিয়ে এটিকে ভালো করে গ্রেট করে নেব, যাতে করে কোনো দলা না পাকিয়ে থাকে। আমাদের এই রেসিপিতে যেন আলুটা যেন খুব মিহিভাবে পেস্ট হয়। তো এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তো আলুটা ভালোভাবে মাখাইয়ে যাবে। দলা পেকে থাকলে রেসিপিটি ভালো আসে না, তাই আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে দাবিয়েও নিতে পারেন এবং কোনো ব্লেন্ডারে দিয়েও নিতে পারেন। তো আমি এইভাবে এক এক করে আলুর পিসগুলো গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। এখানে 80% মতো আমি আলুটি কুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে পুরো একেবারে কুক করে নিতে পারেন, কিন্তু তাতে অনেক জল ছেড়ে যায় রেসিপিটি, বা পটেটো স্মাইলটি এত খেতে ক্রিস্পি ভাব আসে না। কোনো গেস্ট এলে চায়ের সঙ্গে এই পটেটো স্মাইল সার্ভ করা যেতে পারে, খুবই সুন্দর হবে। এরপরে আমার হাত দিয়ে আমি ভালোভাবে আর একটু দাবিয়ে নিব, যাতে করে যদি কোনো দলা পেকে থাকে ওটা ছেড়ে যাবে। এরপরে আমি তাতে দিয়ে দিব যে কর্নফ্লাওয়ারটা আমি রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ারটা আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে দাবিয়ে নিচ্ছি, যাতে করে কর্নফ্লাওয়ার ও বয়েল করা যে আমি পটেটোটা রেখেছিলাম ভালোভাবে, যেটা আমি নিয়েছিলাম, সেটা যেন ভালোভাবে মেখে যায়। এরপরে দিয়ে দিব যে মশলাগুলো আমি নিয়েছিলাম, ওই মশলাগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি পুরোটা মাখিয়ে নিব। বন্ধুরা, এইভাবে আমি মাখিয়ে নিব, না ডোটা আমি করব খুবই শক্ত, না করব খুবই নরম। মিডিয়াম একটি ডো তৈরি করব। আমার ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে ছোট ছোট লেচি আকারে, একেবারে ছোট ছোট লেচি আকারে আকার দিয়ে বেশ কটা লেচি তৈরি করে নিব এবং হাতে একটু চাপ দিয়ে নিব। এইভাবে আমি এক এক করে ডো তৈরি থেকে লেচি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে পুরো বেলুনিতে বেলে গোল গোল রাউন্ড শেপেও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটি সুবিধে মনে হয়েছে এই প্রসেস, তাই আমি এটি আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে এক এক করে আমার লেচি কাটা হয়ে যাচ্ছে এবং এটি আমি চাপও একটু হালকা দিয়ে নিচ্ছি, যাতে করে স্মাইলের আকারটা খুবই ভালো আসে। বন্ধুরা, বাড়িতে এমন রেসিপি করে থাকলে এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে ডো তৈরি করে ফ্রিজে 1 থেকে 2 দিন রাখতে পারেন। কেউ গেস্ট এলে গরম গরম ভেজে সার্ভও করতে পারেন।
আমার ডো রেডি হয়ে গেছে, ডো থেকে লেচি করা। এরপরে আমি একটি স্ট্র নিব এবং একটি চামচ দিয়ে এইভাবে চোখ ও মুখ আকার দিব। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না কেউ হাসছে? তো এইভাবে আমি চোখগুলো স্ট্র দিয়ে করব। সবগুলোর চোখ আমি স্ট্র দিয়ে প্রথমে করে নিচ্ছি, তারপরে আমি একটি চামচ দিয়ে মুখটা করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরপরে একটি চামচ দিয়ে এই যে শেপটা আমি দিব, দেখুন মনে হচ্ছে আমাদের দেখেই আমাদের সাথে কথা বলে হাসাহাসি করছে। এই দেখুন বন্ধুরা, আমার সব স্মাইল রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা? এরপরে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এরপরে তাতে দিয়ে দিব আমি যে তৈরি করে রেখেছিলাম ওই স্মাইলগুলো। আমি এক এক করে কড়াইতে দিয়ে দিব। আমার সব স্মাইলগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি 5 থেকে 7 মিনিট একেবারে কম আঁচে উলট পালট করে ভেজে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসছে। তো এইভাবে আমি স্মাইলগুলি ভেজে নিচ্ছি এবং হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায় আমার। খুবই একটি সুন্দর লোভনীয় একটি কালার এসেছে। তো আমার প্রায় হয়ে এসেছে। এবার একটি আমি ছান্তা দিয়ে স্মাইলগুলি তুলে নিব একটি পাত্রে। তো এইভাবে গরম গরম পরিবেশন করতে পারেন পটেটো স্মাইল। ধন্যবাদ বন্ধুরা।